আমি ঝুনু ভৌমিক। আজ আমি আপনাদের কাছে একটা গল্প বলে শোনাবো। গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা সেই গল্পটায় লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আচ্ছা, তাহলে শুরু করি। গল্পটার নাম হচ্ছে ভালোবাসা। আচ্ছা, একটি গাছে দুটি পাখি বাসা বেঁধেছিল। দুটি পাখি মানে দুটো আলাদা পাখি, দুটোই মহিলা। এইবার পাখি দুটোর মধ্যে একটি পাখির 3টে বাচ্চা ছিল, আর আরেকটা পাখির তার ডিম দেওয়ার সময় হয়ে এসছে। এবার সে পাশে একটা, এই একই গাছে দুজনে দুটো ঘর করেছিল। পাশে একটা কুটির ছোট্ট ঘর করেছিল, পাতা দিয়ে টিয়ে সে ওখানে থাকতো। আর যেই পাখিটার 3টে বাচ্চা, সে তখন বাড়িতে ছিল না। তখন ওই পাখিটার পাশে তার গুহার মধ্যে, মানে ইয়ের মধ্যে, গর্তের মধ্যে, ঘরের মধ্যে রেখে গেছে বাচ্চা 3টেকে। রেখে উনি খাবার খুঁজতে গেছে। এবার ভালো কথা, খাবার খুঁজতে গেছে। এবার খাবার খুঁজে আসছে, দেরি হয়ে যাচ্ছে। আর এমন সময় ওই যে পাশের যে পাখিটা, সেই পাখিটা যে নাকি আবার ডিম পাড়বে, সে পাশে বসেছিল। সে দেখতে পাচ্ছে যে নিচ থেকে একটা সাপ আস্তে আস্তে ওই গাছেরই উপরের দিকে উঠছে। আর এদিকে তো ওই বাচ্চাগুলো সবে হয়েছে, সেই বাচ্চাগুলো ওখানে পাশেই রয়েছে। আর এদিকে কী করেছে, ওই সাপটাকে দেখে ও ভয়ানক ভয় পেয়ে গেছে যে এবার তো ওই বাচ্চাগুলোকে খেয়ে নেবে বা আমাকেও খেয়ে নিতে পারে। তখনও কী করলো, ও আস্তে আস্তে, ও যতক্ষণে ওই সাপটা উঠছিল ততক্ষণে কী করেছে, ওই পাশের ওই ঘরটার থেকে ওই বাচ্চা 3টেকে একটা একটা করে নিয়ে সে মুখে করে ও ওর ঘরে রেখে দিয়েছে। ওর ঘরে রেখে দিয়ে এবার কী করেছে, ওই আপনার ওই গাছের পাতা টাতা দিয়ে ওই জায়গাটা আটকে দিয়ে নিজে আটকে বসে রয়েছে ঘরের ভেতরে। আর ওই ঘরটা ফাঁকা পড়ে রয়েছে। এর মধ্যে তো বেশ অনেকক্ষণ সময় পরে কোনো আওয়াজ টাওয়াজ পাচ্ছে না, দেখে কোনো আওয়াজ পাচ্ছে না। পাখিটা তো ভয়ে ওই বাচ্চাগুলোকে নিয়ে বসেই রয়েছে। ওরও অবস্থা খারাপ, ওরও ডিম পাড়বে। তারপরে কি করলো, এবার ওই সাপটা উঠে দেখছে ফোঁস ফোঁস করে চারিদিকে ঘুরছে, কিন্তু গন্ধ পাচ্ছে, কিন্তু সে কিছু করতে পারছে না, খুঁজে পাচ্ছে না। তখন সে কী করলো, ওই অনেকক্ষণ বেশ ওখানে থেকে তারপরে ও আস্তে আস্তে যখন নেমে যাচ্ছে, তখন ওই পাখিটা ছোট ফুটো দিয়ে দেখতে পেয়েছে যে ওটা ওই সাপটা আস্তে আস্তে নেমে যাচ্ছে। আর এমন সময় ওই বাচ্চা 3টের মা পাখি কী করেছে, ওই ওইখানে এসে ঘরটা ফাঁকা দেখে খুব হাউ হাউ করে কাঁদছে। তখন এমন ডাকছে, তখন ওই পাখিটা বুঝতে পেরে গেছে, ওই যেই পাখিটা ডিম দেবে আবার, সেই পাখিটা তাড়াতাড়ি কী করেছে, আস্তে করে ফুটো দিয়ে দেখলো যে নিচ দিয়ে নেমে সাপটা বেয়ে বেয়ে চলে যাচ্ছে। তখন কী করলো, তাড়াতাড়ি আস্তে আস্তে করে পাতা টাতা সরিয়ে ওই মা পাখিটার কাছে গিয়ে বলছে, মানে যে তোমার চিন্তা করার কিছু নেই, তুমি কেঁদো না, তোমার বাচ্চারা সবাই ভালোই আছে। আমি ওদের ঠোঁটে করে নিয়ে আমি আমার ঘরে নিয়ে রেখেছিলাম, আমার ঘরে রেখে ওদের আমি আজকে রেখেছি। ওদের আর কোনো কিছু খেতে পারিনি। ওই যে তুমি যে যার জন্য ভয় পাচ্ছ যে পাখিগুলোকে কেউ খেয়ে নিয়েছি, না, কেউই খায়নি, খেতে পারিনি, কেননা আমি ওদের আমার ঘরে নিয়ে আগলে বসেছিলাম। তখন কি করলো, ওই মা পাখিটা ওকে জড়িয়ে ধরে বলল, আমি তো তোমার কেউ হই না, হ্যাঁ, তোমার সাথে আমার কোনো রক্তেরও সম্পর্ক নেই, কিন্তু তুমি যে আমার আজকে যে উপকারটা করলে, এই উপকার তো আমি মানে কোনো দিনও ভুলতে পারবো না। তখন বললো, আচ্ছা আচ্ছা, বন্ধুত্ব থাকলেই হলো, ঠিক আছে চলো, আমারও তো সময় আসছে, আমারও সময় আর বেশি নেই,
তুমি চলো, তোমার বাচ্চাদের এবার তোমার ঘরে নিয়ে আসবে। এই বলে কী করলো, বাচ্চাদের ওখান থেকে নিয়ে মা পাখি নিয়ে গিয়ে তারপরে বাচ্চাগুলোকে খাওয়ালো। তখন ওই পাখিটাকে বলল, তোমাকে যে আমি কি বলবো, আমার কোনো কথা নেই, মুখ দিয়ে বেরাচ্ছে না কোনো কথা। আমি সত্যি সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম। তুমি যে আমার এত উপকার করবে, আমার রক্তের সম্পর্ক কেউ এতটা উপকার মনে হয় করতে পারতো না। আর তুমি যে আমার পাশে থেকে আমাকে যে আমার সন্তানদের ফিরিয়ে দিয়েছো, তার জন্য তোমাকে অনেক অনেক আমি ধন্যবাদ জানাই। আর বলছে তুমি যেন সুস্থ সবল আমারই মতন আরও তোমার বাচ্চাগুলো জন্ম নেয়, পৃথিবীর আলো দেখে। আচ্ছা ঠিক আছে বন্ধু, যদিও এখান থেকে আমি চলেও যাই কোথাও, আমাদের ভালোবাসা বন্ধুত্ব কোনো দিনও ছাড়বো না আমরা, আমাদের ভালোবাসা অটুট থাকবে। আচ্ছা, আপনাদের যদি এই গল্পটা ভালোই লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার তো করবেন, আর সঙ্গে সঙ্গে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর একটু কষ্ট করে বেলটাকে টিপে দেবেন। আমি ঝুনু ভৌমিক, আমার বড় আশা যে আমি আপনাদের মধ্যে আপনাদের সাথেই সারা যতদিন পারবো থাকবো। আচ্ছা আজকে রাখছি, নমস্কার। আজ শ্রী সন্তোষী মার পুজো, শুক্রবার। সন্তোষী মা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকে রাখলাম, হ্যাঁ, আবার কালকে কথা বলবো।